নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগীতা ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে মাছের মাথা দিয়ে একটা রেসিপি করব। তার সঙ্গে দেখেন এখানে আলু কাটা আছে আর লাউ আছে, মানে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করব। একটু অন্যরকম হবে এটা। তা প্রথমে আমি মাছের মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো কড়াইতে। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই প্রথমে আলু দেবো। বন্ধুরা, আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। বন্ধুরা, কড়াইতে এবার আলুগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইতে পেঁয়াজ দেবো, একটা পেঁয়াজ আছে কুচানো, সেটা দেবো। দিয়ে ভালো করে ভেজে নেবো। বন্ধুরা দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ মতন আদা রসুনের পেস্ট দেবো। দিয়ে এটা কষে নেবো। এবার একটা টমেটো আছে, দিয়ে দেবো কুচানো। বন্ধুরা, এবার মশলাগুলো একটা বাটিতে মিশিয়ে নেবো। তো প্রথমে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। এখানে 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর 1/2 চামচ মতন এমনি লঙ্কার গুঁড়ো দেবো। 1 চামচ মতন ধনে গুঁড়ো দেবো। 1/2 চামচ মতন জিরে গুঁড়ো দেবো। আর জায়ফল জয়ত্রী গুঁড়ো 1/2 চামচ। গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ। হলুদ 1 চামচ দেবো। ভালো করে গুলে নিয়েছি মশলাটা। এবার দিয়ে দেবো। এবার এখানে ধনে পাতা কুচানো আছে, দিয়ে দেবো। আর একটুখানি চিনি দিয়ে দিলাম। মানে 1/2 চামচের হাফ। মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। বন্ধুরা, মাছের মাথাটা দিয়ে দেবো। ভাজা যে মাছের মাথাটা আছে দিয়ে দেবো। এটা একটু মানে ভেঙে দেবো। চাইলে গোটা রাখতেও পারেন, আমি একটু ভেঙে দিলাম। তাহলে মানে খেতেও ভালো হবে, মশলাটা লেগে যায় পুরো ভালো করে। এটা ভালো করে কষে নেবো। আর ওর সঙ্গে আলুটাও দিয়ে দেবো, ভাজা যে আলুটা রেখেছিলাম ওটা।
এবার কষা হয়ে গেছে, এবার লাউগুলো দিয়ে দেবো। শুধু বন্ধুরা এই মানে খুন্তিটা ধোয়ার মতন জল দিলাম, একটু কম, একদম একটু কম, ফেটে ফেটে। কারণ লাউয়ের থেকে এমনি জল বেরাবে। এবার এটা হালকা আঁচ করে চাপা দিয়ে দেবো। বন্ধুরা দেখেন হয়ে গেছে, এটা সেদ্ধ হয়ে গেছে। ওটা নামিয়ে দেবো। বন্ধুরা এবার কড়াইতে সরষের তেল দেবো, অল্প মানে 1 চামচ মতন। বন্ধুরা কড়াইতে এবার 5 ফোড়ন দেবো 1 চামচ মতন, আর তেজপাতা দেবো। এবার তরকারিটা দিয়ে দেবো। বন্ধুরা গরম মশলা দেবো 1 থেকে 1.5 চামচ মতন, আর 1/2 চামচ মতন ঘি দেবো। বন্ধুরা রেডি হয়ে গেছে। বন্ধুরা রেডি হয়ে গেছে, নামিয়ে দেবো। আর বন্ধুরা এইভাবেই করবেন, যে কোনো মাছের মাথা, কাতলা মাছ হোক, রুই মাছ হোক। আমি রুই মাছ দিয়ে করেছি, রুই মাছের মাথা দিয়ে। যে কোনো মাছ দিয়ে করবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয়। মানে এরকম ঘন্ট করলে খাওয়া হয়ে যাবে। রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। বন্ধুরা ঢেলে ফেলবো। বন্ধুরা চিংড়ি মাছ না থাকলেও যদি মাছের মাথা পান, এইভাবে লাউয়ের ঘন্ট করবেন, দেখবেন খেতে খুব ভালো হয়। আমরা সাধারণত মানে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট খাই, মাছের মাথা দিয়ে করবেন, যে কোনো মাছের মাথা দিয়ে। আমি যেভাবে করছি সেইভাবে করবেন, তবেই টেস্ট আসবে।
অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যখন করবেন বুঝতেই পারবেন। আর যদি মাছটা এরকম ঘেটে দেন টেস্ট ভালো হবে। বন্ধুরা, মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট রেডি। তা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে কমেন্ট করে বলবেন রেসিপিটা কেমন হয়েছে। আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, আমি যেভাবে করি সেইভাবে করবেন, দেখবেন হেভি টেস্ট হয় খেতে। তা বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্ট করে বলবেন রেসিপিটা কেমন হয়েছে।